আমরা এই প্রতিবেদনের মাধ্যমে একজন ডিলেটেড ভোটারের যন্ত্রণা কষ্টের কথা তুলে ধরব, যিনার বাড়ি চাপাবেড়িয়া, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি দাবি করছেন যে তিনার পূর্বপুরুষরা, দাদু ঠাকুমারা এই রাজ্যের ভোটার ছিলেন, তিনার জন্ম এই রাজ্যে, কিন্তু তিনার এই এসআইআর এর ফলে তিনাকে ডিলেট করে দেওয়া হয়েছে বা ডিলেটেড ভোটারের লিস্টে এই মুহূর্তে তিনি রয়েছেন। তিনি অত্যন্ত বেদনাহত, কষ্ট পেয়েছেন। তিনি অলরেডি ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। তিনার বক্তব্য, তিনি ট্রাইব্যুনালে অনলাইনের মাধ্যমে ডিএম অফিসে এবং ইলেকশন কমিশনের কাছে তিনি আবেদন করেছেন। তিনার মুখ থেকেই তিনার কষ্টের কথা, তিনার যে ডিলেট হয়েছে, তিনার মুখ থেকেই আপনারা তিনার বক্তব্য শুনবেন। তিনি ডিএম অফিসে বা ট্রাইব্যুনালে তিনি যে আবেদন করেছেন, তিনি কি লিখেছেন, কি বলেছেন, কি বলতে চেয়েছেন, আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে তিনার বক্তব্য আপনাদেরকে শোনাবো। তবে হ্যাঁ, এটা ঠিকই, অনেক বৈধ ভোটারের কাগজপত্রের কিছুটা সমস্যা থাকার কারণে অনেকের ডিলেট হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই কারণে আগামী 13 তারিখ সুপ্রিম কোর্টে সেই বিষয়ে মামলা রয়েছে এবং আফটার ইলেকশন সেই সমস্ত ভোটার যাদের ডিলেট হয়েছে তাদের কিন্তু ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন হবে, তাদের আবারও হিয়ারিং হবে, নতুন করে আবার নাম তোলার একটা জায়গা রয়েছে। এবারে ডিলেট হয়েছে মানে বা এবারে ভোট দিতে পারছেন না মানেই এই নয় যে আপনারা একেবারেই ডিলেটেড, পার্মানেন্টলি ডিলেটেড যেটাকে বলা হচ্ছে, স্থায়ীভাবে আপনাদের নাম আর উঠবে না, এমন বিষয়টা নয়। তবে আমি আপনাদেরকে প্রশান্ত সরকার, জিনার বাড়ি বনগাঁতে, উত্তর 24 পরগনা থেকে, তিনার বক্তব্য আপনাদেরকে তিনি শোনাবেন। আপনারা শুনুন তিনার বক্তব্য। এবং যারা আপনারা ডিলেটেড হয়েছেন, আপনারা যদি আমাদের চ্যানেলের মাধ্যমে একইভাবে আপনারা আপনাদের বক্তব্য যদি আপনি প্রকাশ করতে চান, নিউজ করতে চান, চ্যানেলে দিতে চান, আমাদের চ্যানেল মারফত আপনার বক্তব্য আপনি শোনাতে চান, তাহলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে ইমেল আইডি রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে আপনাদেরকে শোনাবো প্রশান্ত বাবু সেই বক্তব্য। ইলেকশন কমিশনারের কাছে আমার একটু বিনীত নিবেদন, এই যে আমি স্থানীয় বাসিন্দা, সারা জীবন এখানে বসবাস করছি, আমার জন্মস্থানও এখানে, এই সূত্রে আমি ভারতীয় বাসিন্দা। আমার বাবা ঠাকুরদাদার জন্মস্থান বর্ধমান, এখানকার স্থানীয় বাসিন্দা আমরা। আমাদের যখন 18 বছর বয়স হয় তখন আমরা নাম তুলেছি, আমার নাম উঠেছে এমনিতেই। ওঠার পরে তারপরে আমরা ওখান থেকে কাজের ক্ষেত্রে পেটের দায়ে দূরে চলে যাই, যে কাজকর্ম করতে করতে তারপরে আমাদের কাজের ক্ষেত্রে বাইরে থাকার কারণের জন্য আমাদের আর নাম তুলতে আমরা পারিনি। এই ক্ষেত্রে আমাদের 2002 সালে আমাদের নাম নেই। 2002 সালে যেমন নেই, 83 সালে প্রথম ভোটে আমার নাম ওঠে, সেটা আমার আছে। এবং 10 সালে 11 সালে থেকে এই পর্যন্ত ভোটে নাম তোলার পরে এখান থেকে ভোট দিয়ে আসছি। তাতে করে আমাদের আগে পিছিয়ে আমাদের আছে। আমি ওখানে স্কুলে পড়াশোনা করেছি, তার সার্টিফিকেট আছে, সবকিছুই আমার আছে। আমরা স্থানীয় বাসিন্দা, আমরা বাংলাদেশ থেকে আসিনি। তাতে করে আমাদের খুব কষ্ট বা খারাপ লেগেছে। যাই হোক, আমি একটা অ্যাপ্লিকেশন করেছি, সেই অ্যাপ্লিকেশনটা আমি পড়ে শোনাচ্ছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহাশয়, আমার বিনীত আবেদন এই যে আমি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। বর্তমানে আমি স্থানীয়ভাবে বসবাস করিতেছি চাপাবেড়িয়া পোস্ট ও থানা, বনগাঁ জেলা, উত্তর 24 পরগনা। পিনকোড নাম্বার 74 32 35, ওয়ার্ড নাম্বার 8। আমি ভারতীয় হওয়া সূত্রেও আমার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত থাকা উচিত, কিন্তু আমার ভোটার তালিকা থেকে নাম ডিলিট করে দেওয়া হয়েছে। তাই মহাশয়ের কাছে আমার করজোড়ে বিনীত আবেদন জানাইতেছি যে যাহাতে আমার নাম পুনরায় অন্তর্ভুক্ত করা যায়, তাহার সুব্যবস্থা করিলে আমি সকলের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকিব। আমি একান্ত অনুরোধ করিতেছি যে আমার সকল বিষয় তদন্ত করিবার অনুরোধ করিতেছি, যে আমি জন্মসূত্রে ভারতীয় কিনা, এবং আমার পেপার আদি যা আছে, আপাতত যা পেয়েছি। আমি ছোট ছিলাম তখন সবকিছু জোগাড় করতে পারিনি। বাবা হারিয়ে যায়, যখন আমি মায়ের গর্ভে থাকি তখন বাবা হারিয়ে যায়, যার ফলে আমি কোনো পেপার পাতি আমি জোগাড় করতে পারিনি। যতটুকু আমি পেরেছি সেটুখানিকে আমি প্রদান করেছি।
তাই মহোদয়ের কাছে আমার অনুরোধ যে যাহাতে পুনরায় আমার নামটা তোলা হয় এবং সত্য মিথ্যা যাচাই করিবার অনুরোধ জানাইতেছি। আমি যে যে কাগজপত্রগুলো প্রদান করেছিলাম তাহার কিছু কিছু কথা আমি এখানে তুলে ধরছি। পুরনো বাড়ির ভোটার তালিকা 1983 সালের, বাড়ির খাজনার রসিদ 1964 সালের, মাঠের জমির দলিল 1970 সালের, নিজ মায়ের নাম আছে সেখানে দলিলে, বাড়ির ট্যাক্স রসিদ বাবার নামে, বাড়ির জমি ছিল বলে বাবার নামে রসিদ কাটা হতো, সেটা 1963 সালের। প্লাস বাবা চলে যাওয়ার পরে আমার নামে রসিদ আসলো, সেই রসিদ 1976 সালের। খাজনার রসিদ, ভাসপুরের বাড়ি আসা পোস্ট অফিসের চিঠি 1977 সালের আমার নামে আছে, প্রশান্ত সরকার নামে। জীবন বীমার রসিদ 1977 সালের। বিড়ি বাধার কার্ড 1995 সালের। LIC রসিদ 2000 সালের। পুরাতন রেশন কার্ড 1966 সালের। পোস্ট অফিসের বই 1995 সালের। প্রাইমারি স্কুলের সার্টিফিকেট 1970-এ ভর্তি হয়েছি, 1975-এ স্কুল ছেড়েছি, তারই সার্টিফিকেট। ড্রাইভিং লাইসেন্স 1996 এবং 2020। পুরাতন রেশন কার্ডের সার্টিফিকেট 1995 সালের। ভোটার কার্ড, মায়ের মথুরায় থাকতেন মা, মথুরায়, তার ব্যাংকের পাসবুক 2003 সালের। মায়ের মৃত্যু সার্টিফিকেট 2014 সালের। শ্রমিক কার্ড, ব্যাংকের পাসবই 2003 সালের। এই সকল ডকুমেন্টস দেওয়ার পরেও আমার নাম অন্তর্ভুক্ত হয়নি, কেটে দেওয়া হয়েছে। তাই সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আমি স্থানীয় হয়েও আমি বাংলাদেশীও প্রমাণ করার চেষ্টা হচ্ছে যাতে আমার নাম পুনরায় অন্তর্ভুক্ত করা হয়। সেই চেষ্টা করিলে আমি সকলের কাছে কৃতজ্ঞ থাকিব।